আমার ছেলেটা দেখতে করতে আমি হাঁপিয়ে যাচ্ছি। আমাদের প্রধান খামের চাটনি, এখানে আছে আলু মাছ, পেঁপে দিয়ে আলু দিয়ে। কেমন লাগ? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও বেশ দুদিন ধরে ভালো আছি, সুস্থ আছি, মানে মনটা ভালো আছে। আর মন ভালো থাকলে দেখবে শরীরটাও কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়, তাই না? অনেক সকালে উঠতে হচ্ছে, অনেকটা কষ্ট করতে হচ্ছে আর কি। ছেলে যেহেতু টিফিন নিয়ে যাবে, তো ছেলে শুধু একা কেন নিয়ে যাবে, বড়ও যাতে নিয়ে যেতে পারে, সেই জন্য সকালবেলায় লেগে পড়েছে। আর উঠেছি সেই ভোর 5টারও প্রায় আগে উঠেছি। আর রাত্রেবেলা শুতে জানোই 1টা-1:30 ম্যাক্সিমাম আমাদের বেজে যায় প্রত্যেকটা দিন। তবে এই কষ্টর মধ্যে না আলাদা একটা আনন্দ আছে, এত আনন্দ আছে যে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে আনন্দে। বেশ গর্ব বোধ হচ্ছে যে ছেলে কলেজ যাবে, এত বড় কলেজে ভর্তি হয়েছে, এত মানে কি বলো তো, সেই যে বলে না বাবা মা হয়ে যা হয় আর কি, মনটা ভীষণ আনন্দ হচ্ছে। কি টিফিন দেবো কী দেবো, আমার ছেলে সত্যি কোনো বিলাসিতা বা কোনো ফুটানি বাইটা নেবো না, ওটা নেবো না নেই। আমি দেখলাম কালকেকার আলু সেদ্ধ করা আছে, ওই যে আলু মাখা টকের ডাল দিয়ে খাবো বলে, সেই আলুটাকে একটুখানি মানে মশলা দিয়ে একটু কড়াইতে নেড়ে দিয়ে ভালো অল্প একটু তেল দিয়ে একটু পরোটা করে দিয়ে আর একটুখানি সস দিয়ে দেবো, তাহলে কিন্তু সকালের খাওয়াটা হয়ে যাবে। মানে সকালেরও হয়ে যাবে, ছেলে টিফিনও হবে, বড় নিয়ে যাবে, আমিও একটা খেয়ে নেবো। তাই জন্য দেখো এখানে দেখতে পাচ্ছ পরোটাটা অল্প তেল দিয়ে করছে। আর আজকাল অল্প তেল দিচ্ছি, তার কারণ হচ্ছে তেলের প্রচুর দাম, এত তেলের দাম কি বলবো। আর এই টিফিন কারিটা দিদি মানে আমার ছেলের দিদি গিফট করেছে আর কি, মনা গিফট করেছে, নতুন কিনে গিফট করেছে। ভাই কলেজ যাবে, গরম খাবার থাকবে সের জন্যে। তো এর মধ্যে তলায় আর উপরে 2 জায়গাতে কাগজ দিয়ে নিচ্ছি, কেন জানো টিফিন কারি ঘেমে গেলে তখন পরোটা রুটি যাই দাও না কেন একটু ভিজে যাবে। তো কতটা কি গরম থাকে বলতে পারবো না, ছেলে খেয়ে আসলে মানে কলেজ থেকে ফিরলে তখন জানা যাবে। তো ছেলেকে দেখি এখানে সস দিচ্ছি, সোনালি দি সস দিয়েছিলো, সেই সস থেকে এখানে খানিকটা দিয়ে দিচ্ছি। তো চলো আমি টিফিন কারি গুছিয়ে টুছিয়ে নিই, তারপর বাসি কাজকর্ম সারি, তারপরে ছেলেকে খাবার দাবার দিই। দাঁড়া জলটা দিয়ে আগে, জলটা খাওয়া। এখানে অল্প কিন্তু অল্প জল খাওয়া, এখন এটা দিয়েই খেয়ে না। হ্যাঁ ব্যাগটা দিও, হ্যাঁ না খাচ্ছি। বাসি কাজকর্ম সারতে বলতে ছেলে চান করে নিয়েছে, যে গামলার প্রথম জলটা দিয়ে ছেলেকে ফার্স্টেই চান করিয়ে দিয়েছি। বাসন আমি এঁঠো বাসন আগেই বার করে দিয়ে মানে ভিজিয়ে দিয়ে এসেছি বাসি জলে। আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম বাসি জল, যেহেতু মুছিনি এই কারণে, রুটি ফুটি বেলবো, আটা টাটা পড়বে, আবার নতুন করে মুছতে হবে, এমনি ফাটা ফাটা টাইপের আমার মেঝে, সেই জন্য তোমরা জানো, সেই কারণে আমি পর থেকে ঘরটা মুছছি আর কি। তারপরে বাসন মাজাও বাকি আছে, বাসনও মাজবো। ছেলেকে বললাম তোমার জামা প্যান্ট থাক, আমি কালকে এসেছি কলেজ থেকে ঘুরে, সেই আমার যে চুড়িদার জামা প্যান্ট আছে সেগুলো আমি ধোবো। তো একবারে অত জল তো পাবো না, তো একবারে ধুয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। ওই বালতিটা কালকে জল ভরে রেখেছিলাম, বরকে বললাম তুমি হচ্ছে জলটা কিন্তু ফেলো না, যতটুকুনি আছে জলটা থাকতে দিও, তাহলে আমি সকালবেলা হলে কাজ সারতে পারবো। আমার বৃহস্পতিবার আজকে, যেহেতু বৃহস্পতিবার পুজো পার্বণ সব দেওয়া থাকে, মাছ আনতে যাওয়ার আছে, কালকে মাছ আনতে পারিনি বুধবার দিন, সে কারণে মাছ আনতে যাবো। এই কাজ করে আমি মানে আজকে না প্রচণ্ড ব্যস্ত থাকবো, এত ব্যস্ত বলার কথা না। আর এই কি বলো তো, ছেলে বাড়িতে থাকলে একরকম, তোমরা দেখতেই পাবে, বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, সেরম পরিস্থিতি। ছেলে থাকলে হাতে হাতে টুকটাক করে দেয়, আমারও একটু পরিশ্রম কম হয়। নাহলে সকাল থেকে প্রচুর কাজ কিন্তু। এ দেখো সকালবেলা উঠে কিন্তু ফোনে চার্জ দেওয়া, টিফিন বানানো, গুছিয়ে দেওয়া, বরকে দেওয়া, ছেলেকে দেওয়া, বাসি কাজকর্ম সারা, জল ভরা, গামলায় পাইপ দিয়ে জল ভরে ছেলেকে চান করানো, তারপর ছেলের হাতে খাবার দাবার দেওয়া। ও নিয়ে নিতেই পারে, কিন্তু আমি তো মা, সারাদিনের জন্য ছেলে বেরোবে, তখন আমি ওর হাতে যদি সবটা করে দিতে না পারি, আমার নিজের মনটাও কিন্তু ভালো লাগবে না, তাই না বলো? ছেলে 8টা 5 বাজে বেরিয়ে যাচ্ছে, আমি পুজো দেবো, দিয়ে তারপরে আমি বাজার যাব। আমার পুজো দিতে দিতেই এখন 9টা বেজে যাবে। আর খেয়ে গেল, আর ওখানে একটা পরোটা রয়েছে, সব পড়ে রয়েছে, বাসন কোসন মেজে ঘরটার মুছে কমপ্লিট। এই সোনা বাবা বেরিয়ে যাচ্ছে, মান্থলি করে দিতে হবে, আজকে ট্রেনের টিকিট কেটে যাক, তারপর মান্থলি। এখনও ড্রেস দেয়নি, ওই জন্য বাড়ির ফর্মাল জামা প্যান্ট পরে যেতে হবে, ড্রেস দিলে ড্রেস পরে যাবে। বৃহস্পতিবার, আজ মা লক্ষ্মীর দিন। দেখো এই যে ঘট পাতা কমপ্লিট, বাবা ভোলে বাবাকে মাথায় বেলপাতা, দেখো বলেছে আমাকে একজন কমেন্টে, মনের আশা পূর্ণ হলে তখন মাথায় থাকে না, কিন্তু আমার মনের আশা পূর্ণ হয়নি, তাও বেলপাতা মাথায় থাকে না। আর এই যে দেখো মাকে ফুল দিয়ে সাজিয়েছে, জবা ফুলটা এই যে কি সুন্দর, দেখো পুরো লাল টকটক করছে। আর আমার সামর্থ্য মতো লাড্ডু দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর ভগবানের কাছে প্রার্থনা, ছেলেটা যেন মানুষ হয়। আজকে থেকে কলেজে পড়াশোনা শুরু। আমার সমস্ত ভিউয়ার্স, দাদাভাই দিদিভাইরা আশীর্বাদ করবে আমার সন্তানের জন্যে। আর ভগবানের কাছেও আমার প্রার্থনা, যেন ভগবান
আমার ছেলেটা সবসময় ভালো করে, মঙ্গল করে, আমার সংসারকে ভালো রাখে, আমার পরিবারের সবাইকে ভালো রাখে। আমার পরিবার বলতে গেলে যে আমার ভিউয়ার্স, সমস্ত ভিউয়ার্স মানে তারাই তো আমার পরিবার, সবাইকে যেন ভালো রাখে। কাল সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা। আর ছেলে সকালবেলা এতটা হুড়োহুড়ি পড়েছে আমার, আজকে পুরো মানে দম বেরিয়ে যাওয়ার অবস্থা। ওষুধ খেয়ে গেছি, মুখ শুকিয়ে যাচ্ছে, তারপরে গরম লেগে গেছে। মাছ পেয়েছি, কি বলো তো, মাছ পাইনি, রুই মাছ পাইনি, রুই মাছ নেই, শুধু মাছের মাথা আছে। তাই একটু লোটে মাছ ছিল আর খয়রা মাছ ছিল, ওই বিড়ালরা খায় ওরকম, ভালো ছিল না খয়রাটা। তো একটু লোটে মাছ নিয়ে চলে আসলাম, কালকে ডিম করব। আর লোটে মাছ যে নিয়ে আসলাম, ছেলে ভালো খায়, কিন্তু এসে কখন কি খাবে কে জানে। তো যাকে এই যে এখন বাড়ি যাচ্ছি, বললাম না ওইখানে একটুখানি দেরিতে গেলে আর মাছ পাই না। কেন, ওই মাসির কাছে একটু কম দামে মাছ তো সবাই নিতে যায়। সকাল থেকে এখনও নিঃশ্বাস ফেলার সময় পাইনি, জানো কি বলবো। তা কোন জায়গাটা গাড়িটা দাঁড় করিয়েছে বললে দেখো রাগ হবে। এইখানে দেখো জলে থই থই করছে, যাওয়ার মতো রাস্তা নেই। এইখানে গাড়িটাকে দাঁড় করিয়েছে, যেখানে শুকনো জায়গা সেখানে গাড়িটাকে দাঁড় করিয়েছেন কেন? মানুষ যাবে কোন দিক দিয়ে? একটু আগে পিছনে দাঁড় করান। গাড়ি দাঁড় করিয়ে রেখে ওখানে ভিতরে বসে গান শুনছে মজা করে, মানে শুকনো জায়গাতে গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এই নিয়ে সেইবার কত ঝামেলা হলো, তাও নেই। গাড়িটা জলে থাকলে কি ক্ষতি হবে, কিন্তু মানুষজন তো জল থেকে কি করে যাবে? জল কাদা, তার নোংরা ওর ভিতর। তো লোটে মাছ নিয়েছি। আমাকে অঙ্গনারীর ওই কানাইপুর হাই স্কুলের যে অঙ্গনারী দিদিভাই, ও চেনে, বলছে তোমার খুব কষ্ট না, এত দূরে মাছ নিতে আসো, কি করব একটু মাছের আমি মাছ খুব ভালো খাই না, কিন্তু বর ছেলে তো খায়, সেই মাছ নেওয়ার নেশায় এত দূর, হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, বাড়ি যাই। পুজো দিতে দিতে আমার 9টা বেজে গেছে, কেন পাঁচালি পড়ার ব্যাপার, পুজো দেওয়ার। বৃহস্পতিবার করে আমার মাছ আনার জন্য রাখলে কিন্তু হবে না, বৃহস্পতিবার আমার শুধু পুজো পার্বণ। ছেলে বেরিয়ে গেলে পুজোতে বসবো পাঁচালি টাচালি পড়তে। ওষুধ খেয়ে গেছি, আর সেই তো কোন ভোরবেলা উঠেছি, সেই থেকে কাজ করছি। এত জোর খিদে পেয়েছিল, রাস্তাতেই পেটটার মধ্যে মোচড় 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 দিচ্ছিল, জানো তো। কার কার এরকম হয় যে খিদে পেলে পেটটা গুলায়, মোচড় দেয়, গাটা গুলায়? তো আমারও সেটা হচ্ছিল, জানো। আর এত সুন্দর করে মানে হয়েছে পরোটাটা, পুরো আলু মানে একদম পুরো রুটির মধ্যে পুরো মেখে আছে। আর কাঁচা লঙ্কা কুচি না দিতে ভুলে গেছি, ওই যে ভাজা মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, এইসবই যা দেওয়া হয়েছে। আর এত ভাল লাগছে চা দিয়ে খেতে, কি বলবো, জানো তো। আরেকটা থাকলে হয়তো এই সময় খেতাম, একটাই রেখেছিলাম, বেশি খুব একটা করে উঠতে পারিনি। কত কাজ বাকি দেখো, তোমাদের দেখাই। বৃষ্টি পড়ছে, ও না বাথরুম গেল। কত কাজ বাকি তোমাদের দেখা, আগে বাইরেটা দেখাই। গলা ধরে গেছে, ঠান্ডা লেগে গেছে আমার। ওই দেখো, ওই দুনিয়ার জামা প্যান্ট, সকাল থেকে ছেলে আমি চান করেছি, কালকে গেছি সেসব জামা কাপড় ধুয়ে দিয়েছি। দুনিয়ার জামা প্যান্ট পরে আছে, ওগুলো সব মেলার আছে। এই ওয়েদার, ঘরে কত ভিজা রয়েছে, সেগুলো মেলার আছে। লাইটটা জ্বালাই, কাজের দেখো অন্ত নেই। আর এই একজন সারাদিন ধরে পিছনে চিল্লাতেই থাকে। আর এখানে রান্না সকালে শুরু, মানে দুনিয়ার বাসন বেরোবে, বেরিয়েছে। কালকে রান্না করেছি, রান্নার জল বালতি পুরো খালি, আর ভরা হয়নি। সকালেও আমি ভরে উঠতে আর পারিনি। বাজার থেকে যখন এসেছি তখন তো জল ছিল, কিন্তু আমায় তখন এতটাই মানে শরীর অস্থির করছিল, আমি আর জলটা আর ভরিনি বালতিতে। রয়েছে এখানে মাছ, এই যে বাইরে ক্যামেরা ধরে দেওয়ার মানুষ নেই। এই যে লোটে মাছ নিয়ে এসেছি, ছেলের প্রিয়, অন্য মাছ তো পাইনি বললাম। বাইরে ক্যামেরা ধরে দেওয়ার মানুষ নেই, আমাকে এখন নিজের কাজ করতে হবে, ক্যামেরা ধরতে হবে, নিজেকেই সব করতে হবে, বুঝছো তো। প্রচণ্ড একটা চাপ আছে, চাপ তৈরি হচ্ছে, আর অনেক কাজ আছে। তো আগে মাছটা ধুয়ে আসি। আর সকালে রান্না হলো, দুপুরে রান্না হলো, আবার রাতে হবে, তো বাসন তো বেশি হবে। এই যে তাওয়া টাওয়া সব রয়েছে এখানে। এর মধ্যে পরোটা ঢাকা রেখেছিলাম, এক্সট্রা এটা আটা মেখেছিলাম, এক্সট্রা থালা আর মারিনি, আমাকেই তো ধুতে হবে। ছেলের টিফিন টিফিন সব ধুয়ে দিয়েছি। আর এই তাওয়া টাওয়া সবগুলো ধোবো, মাছটা কেটে আসি, মাছটা কেটে এসে আগে জামা কাপড় মেলবো, বাসন ভেজাবো, বাসন মাজবো, গ্যাস মুছবো। তারপরে দেখি যদি একা একা ক্যামেরা ধরে ভিডিও করতে পারি ভালো, আর না পারলে আর কি করা যাবে। আর এইখানে রয়েছে একটু ডাল, আলু সেদ্ধ, ভাবছি পেঁপে আলু বড়ির তরকারি করব, আর মাছ করব। তো দেখা যাক। তো চলো আগে মাছটা ধুয়েই আসি।
জামা কাপড়গুলো কিন্তু সেই সকালে ধুয়েছিলাম, জানো তো, সেই সকালে ধুলে কী হবে, এখনও কিন্তু মেলতে পারিনি। আর ওয়েদার এখন তো খুব খারাপ থাকে, সবসময় বৃষ্টি লেগেই থাকে। তো আগে থেকে মেলে দিলে মানে জামা কাপড়গুলো এতক্ষণ মানে জলও ঝরে যেত আর কি। আর এই চুড়িদারটা পরেছিলাম, এই চুড়িদারটা পরে আমার মানে দেখতে আমাকে ভাল লাগছে, তো অনেকেই বলেছে। তো এই চুড়িদারটাও সে দিদিভাইয়েরই দেওয়া, মনার চুড়িদার আর কি। তো সেই চুড়িদারটা পরে বেশ সুন্দর লাগছিল, আর সবাই বলছিল, তার জন্য আমারও বেশ ভালো লাগছিল যে না ভালো বলেছে। হয় না যে একটা মানে ভালো লাগলে যদি কেউ তোমাকে বলে যে ভালো লাগছে, তখন দেখবে তোমারও মনটা বেশ ভালো হয়ে যায় যে চলো বেশ ভালো লাগছে, এরকম একটা বেশ ফিল হয় আর কি। তো বেশ কটা চুড়িদারই এখন, ওই আগে তো কটা চুড়িদার খাপিয়েছিলাম, আর এই ছেলের কলেজ যাওয়ার তো আমার খুব ইচ্ছা ছিল শাড়ি পরে যাওয়ার। আর তোমরা জানো আমি শাড়ি পরতে ভালোবাসি, আমার শাড়ি পরতে খুব ভালো লাগে। কিন্তু কি বলো তো, শাড়িটা পরে যায়নি, এত বৃষ্টি হয়েছিল, তোমরা তো দেখতেই পেলে, দেখেছিলে। সেই কারণে শাড়ি পরে যায়নি। যদি ভিজে টিজে যায় শাড়ি, ট্রেনে বাসে মানে ট্রেনে অটোতে উঠতে গিয়ে যদি পায়ে আটকে গিয়ে পড়ে টরে যাই, সেই কারণেই কিন্তু পরিনি। আর অনেকেরই আছে বলতে গেলে, ছেলের বন্ধুদের মধ্যেই সবার মা বেশিরভাগই বাবা মারা যায়নি, মানে 4 জনের বাবা মা যায়নি, ওরা 6 জন একসঙ্গে মানে ভর্তি হয়েছে। প্রথমে ছেলে আর হচ্ছে ছেলের একটা বন্ধু ভর্তি হয়েছিল, পর থেকে সবাই ওখানেই মানে গেছে আর কি ভর্তি হয়ে আসলে। তো আমরা ডোনেশন দিয়ে না, আমরা কাউন্সিলিং করে ভর্তি করেছি আর কি। তো কাউন্সিলিংয়ে যেখানে হয়েছে, তো তোমাদের আশীর্বাদে দেখো স্কুল কলেজ সবই ভালো, শুধু নিজেকে পরিশ্রম করে পড়াশোনা করতে হবে, খাটতে হবে। এতদিন যা হয়েছে হয়েছে। ছোট থেকে ছেলে আমার রেজাল্ট খুব ভালো, পড়াশোনায় খুব ভালো, কিন্তু দুঃখের বিষয় হলো যখন 9-এ উঠলো, তখন থেকে আমার জমির কেসটা হওয়ার পর থেকে কোথাও একটা ওর ভিতরে একটা চিন্তা ভাবনা শুরু হলো। আর বলে না যে মানে কিছু জিনিস থাকে যেটা নিজের অটোমেটিক চলে আসে। বড়রা যেমন চিন্তা যতভাবে করবো না কিন্তু হয়ে যায়, সেরকম কিন্তু ছোটদেরও মাথার মধ্যে কিন্তু সেই। আর আমার ছেলে যে ছোট থেকে রেজাল্ট ভালো করেছিল, সেই রেজাল্টগুলো কিন্তু এখনও আমি যত্ন সহকারেই কিন্তু রেখে দিয়েছি। আর এই বাসনগুলো সকালে রান্না করলে বুঝতেই পারো কতটা হয়। কালকে কুকার টুকার সব ছিল, তার কারণ হচ্ছে সকালে যে আলু পরোটা করেছিলাম, তারপরে ওর মধ্যে আলু মাখিয়েছিলাম, সে বাসনগুলো ছিল, এগুলো পরে ধুচ্ছে। আর কি জলের আয়রন দেখো, তো দুদিন পর পরই একদম গামলাটা লাল হয়ে যায়, দেখতেই পাচ্ছ। আর ওই তার জালি দিয়ে ঘষছি আর কি। আর আয়রন পড়লে আয়রনটা শক্ত হয়ে যায়, জানো তো। ওই জন্য আজকে একটু বসার সময় বা সুযোগ নেই এখনও। ভিডিও শুধু বাজারে গেছিলাম, বড় ভিডিওটা পোস্ট করে, এখনও দুটো ফেসবুকে ভিডিও বাকি। তারপর শর্ট ভিডিও দেখি কিভাবে করতে পারি আর কি, শর্ট ভিডিওটাও করতে হবে। তার কারণ হচ্ছে শর্ট ভিডিও না করলেও তো হবে না বলো। আমি চেষ্টা করছি, আমার তো স্ট্যান্ডটাই ভাঙা না, যদি ভালো স্ট্যান্ড হতো তবু চেষ্টা করতাম। আমার শর্ট ভিডিওগুলো এমন না, এপাশে ওপাশে ঘুরে ঘুরে করতে হয়, এক জায়গায় তো ক্যামেরা ফিট করে করলে হয় না। আর সেই জন্য শর্ট ভিডিও করতে কিন্তু মানে একটু অসুবিধাই হয়। তো গামলাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওখানে সাদা বালতি যে জলটা মুদিখানার জিনিস থাকে যে বালতিটায়, সেই বালতিটার জলটা খালি করে নিয়ে এখন কিন্তু সেইটাও ধুয়ে নেবো আর কি। ধুয়ে তারপর আবার রাখবো। তারপরে আবার ওই বাথরুমে জল দেওয়ার আছে। এই কাজগুলো সারতে সারতেই দেখো না কত বেলা হবে। তারপর আবার রান্না বসাবো, সেই রান্না সারতে সারতে কিন্তু 3টে সাড়ে 3টে। জামা কাপড় মেলে কেচে ধুয়ে মেলে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ভিজেছে, আমি তুলিনি আর জামা কাপড়, বুঝেছো। এই গামলা ভরেছে, ওদিকে গ্যাস মুছতে এখন জল নিয়ে যাব। সব মেজে ঘষে হাঁপিয়ে গেছি, একটু ভিডিও এডিট করে রেখেলাম। আমার কালকে সকালে বৃষ্টিতে ভিজে কাজ করেছি, আমার গলাটা ধরে নিয়েছে, মনে হয় আটকে আছে। এমনি গলার কাছে মনে হচ্ছিলো কিছু জমে আজ আরও বেশি। তো এখনও অবধি বর ফোন করেনি। আর ছেলে পৌঁছে ওখানে ট্রেনে উঠে মেসেজ করেছে, তারপর পৌঁছে গিয়ে ফোন করেছে, মা কলেজে পৌঁছে গেছি, ক্লাস শুরু হয়নি। একটু তাড়াতাড়ি 9:30 পৌনে 10টা থেকে ক্লাস, 9:30 নাগাদ পৌঁছে গেছে। 8:23 ট্রেনটা ধরেছে, তো সেই জন্য 8টা। এখন তো বৃষ্টির জন্য না ট্রেনে বড্ড লেট হচ্ছে। আর 8:40 ট্রেন আছে একটা, দুদিন যাক। তারপর 8:40, 7টার মধ্যে আমার টিফিন করা কমপ্লিট, বরকেও একটু দিয়ে দিয়েছি আর কি, সেই জন্যে। আর 8:40 ট্রেনটাই দুদিন যাক, তারপরে হয়তো 8:40 ট্রেনটা যাবে। কটা থেকে লাগছে পৌঁছাতে গাড়ি ঘোড়া। আর আমার এত খাটনি হয়ে যাচ্ছে, এত পরিশ্রম হয়েছে আজকে। 12টা বাজে, গ্যাস মুছবো, এখনও এই রান্নার জলের বালতিতে জল নেই। আমি শর্ট ভিডিও করব, নিজে ক্যামেরা ধরে পারবো কি না দেখি কি হয়, চেষ্টা তো করব। তো চলো তোমরা শুধু সাথে থাকো আমাদের।
কথা বলতে বলতে চলে আসলাম গ্যাস মুছতে, জানো তো। তো এখানে জিজ্ঞাসা করছিল ছেলের কলেজ, বলে এত সকালে উঠে রান্না করছো, তোমার কষ্ট নেই? তোমার তো এত তো শরীর খারাপ আর কি যাচ্ছে। তাই বলে আমার কোনো কষ্ট নেই, এই কষ্টর মধ্যেও আলাদা একটা আনন্দ আছে, জানো, যে আনন্দ বলে কাউকে বোঝানো যাবে না, জানো তো। সেই আনন্দটা যে কী আনন্দ, যে মানে প্রত্যেকটা ঘরের বাবা মারা বোঝে যে এরকম একটা কিছু হলে খুব আনন্দ হয়। অন্তত আমাদের মতো মানে গরিব ঘরের তো ছেলে মেয়ে যদি ভালো শিক্ষিত হতে পারে, তখন যে কী আনন্দ হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। ভিডিও করছিলাম আর তোমাদের দেখাই, দেখো এখন চাল ধোয়া আছে, বালতি ভরে গেছে। এই স্ট্যান্ডটা আমার ভাঙা, এইটুকুর বেশি উঠছে না। এইটা, এই মাথাটা, এই দেখো, এই যে এই মাথাটা হচ্ছে ভাঙা, যেটা দিয়ে হচ্ছে উঁচু হয়। তো ভালো হলো না, যা হলো হলো। আর এই জল বসিয়েছি, খাবার জলের মানে রান্নার জলের বালতি, কালকে তো জল ভরতে পারিনি, ওই যে রান্নার জলের বালতি বসিয়েছি। আর চাল ধোবো, রান্নার জল তুলবো। কি হয়েছে দেখি দাঁড়া। যে দেখো এখানে হচ্ছে আলু দিয়ে বসিয়েছি, লোটে মাছ করবো আর কি, লোটে মাছের তরকারি। পটলটা করলাম না, পটলটা দেখি কালকে পটলটা ভাজবো বা যাই হোক, কালকে ডিমের তরকারি করব। পটল আলু ভাজা আর পেঁপে সেদ্ধ করবো, রাতে ছেলে যা খাবে। টমেটো কেটে নিয়েছি, চাল ধুয়ে নিয়েছি, পেঁপেটা এখানটা এই যে একটু পটলের তরকারি করতে হবে, এটা এরকম হয়েছে, তো বললাম চলো তরকারি করি। এই বড়িটা দিদিভাই দিয়েছে, কিন্তু বড়িটার মধ্যে না পোকা লেগে গেছে। বর্ষার দিন মানে ভিতরে বড় বড় হয়েছে, মানে ওই যে চালের পোকা টাইপের একটা। তো এই যে ঝেড়ে গুঁড়ো গুঁড়োগুলো ফেললাম। আর এটা বড়ি একই রকম দেখতে একটা আছে, ওই পাঁপড়ও আছে। তো এটা কি জানি কি, তেলে আগে ভেজে দেখবো। আর এই রয়েছে লোটে মাছ, আর আমটা রয়েছে অর্ধেক, দেখি কি করি। আর ধনেপাতা তো কালকে ব্যবহার করিনি, তো গোড়াটা দেখতে পাচ্ছ, এটা রাখতে হবে ছাড়িয়ে। দেখো এই যে দিয়ে দিয়েছি মাছটা, কিছুই দিইনি, দেবো এবার সব মশলাপাতি সব দেবো। গ্যাসটা বাড়াবো না, জলটা বেশি হয়ে যাবে। চলে এসেছি এখানে, আর এখানে দেখো কথা বলছিলাম, এখানে তোমাদের সাথেই কথা বলছিলাম, কিছু কথা বলতে বলতে আবার কিন্তু এখানে রয়ে গেছে, থেমে গেছে। কেন, ঘর বাড়ি তো কেউ নেই, একা একা একানা বোকা আর কি, জানো তো। তো ছোটো একটা বক্স কিনবো ইচ্ছা আছে, যখন এরম একা থাকবো একটুখানি গান চালিয়ে তখন বসবো শুনবো। টিভির দিকে তো হাতে কাজ করলে সবসময় তাকানো যায় না, আর দেখবে একানা বোকা, জানো তো। সত্যি কথাই বললাম কি না বলো তো। পেঁপেটা আজকে মানে যাই করতাম না করতাম, বহু দিনের ইচ্ছে একটু ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, বড়ি দিয়ে পেঁপে আলুর তরকারি খাবো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। তো আজকে সেটা করব, অর্ধেকটা করবো, বেশি করব না, কারণ পেঁপেটা খুব একটা বড় ভালোবাসে না। আর ছেলেও অত মানে বিকাল সন্ধে পড়বে, দুপুরের তো ভাত এসে খাবে না, এবার এসে কতটা কি তরকারি খাবে না খাবে, সের জন্যে আর কি, বুঝেছো। আর আমার মুখটা দেখো যখন কাটছি, মনে হচ্ছে পেঁপেটা না করকর 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 করে আওয়াজ করছে, জানো তো। যদি পেঁপেটা পাকতো গাছে, তাহলে মানে অনেকটা বেশি টেস্ট হতো। আর একটা দানা নেই, বিশ্বাস করো, এত সুন্দর পেঁপে কি বলবো তোমাদের। তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেকেই বলেছো ছেলের কলেজের জন্য, অনেকেই কামনা জানিয়েছো। নীলা দিদি ভাই থেকে শুরু করে সুতপা দিদি থেকে সবাই, তারপর আরও দুজন, সঞ্চিতা দিদিভাই, তারপরে আরও কে কে ছিল, আমি না নামগুলো জাস্ট ভুলে গেছি, কে সবাই ক্ষমা করে দাও আমাকে। আসল কথা, যারা রেগুলার প্রতিনিয়ত কমেন্ট করে দেখবে তাদের নামটা প্রতিনিয়ত মনে থাকে, কিন্তু যারা হয়তো আজকে কমেন্ট করে হয়তো 5 দিন আবার করলো না, নামটা একটু মনে রাখাটা একটু শক্ত। তো কেউ কিছু মনে করো না, ক্ষমা করে দাও সবাই। তোমরা আমার ছেলেকে নিজের ছেলের মতন করে আশীর্বাদ করেছো, বলেছো বেটা অনেক আগিয়ে যাও। তো আর দাদাভাই তো আমাদের ছেলের জন্য সবসময় আশীর্বাদ করে। তো তোমাদের এই আশীর্বাদটা অনেক কাজে লাগে আমাদের জীবনে, অনেক খারাপ থেকেও আমরা ভালো হয়ে উঠতে পারি আর কি। মাছ দেখো, ধনেপাতা দিয়ে দিলাম লাস্টে, আর এটা হয়ে গেল। আর ধনেপাতা দিয়ে বেশি কি করব না, কখন বসিয়েছি 1 ঘন্টা পার হয়ে গেল এই লোটে মাছ করতে করতে, আমি হাঁপিয়ে যাচ্ছি সত্যি বলতে। এখন আমের চাটনি করব, তারপরে পেঁপের তরকারি বসাবো। কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে দেখো বানিয়েছি। চাটনি করবো না করতে করতে আবার বসিয়ে দিয়েছি চাটনি। আর জানো তখন কি বলছিলাম, যে অনেক খারাপ সময় থেকে আমরা অনেক ভালো সময়তে ফিরে আসতে পারি তোমাদের জন্যে, জানো। আর তোমরা অনেকেই কিন্তু খুশি হবে, আমার অন্নপূর্ণা ভাণ্ডার অনেকেরই ইচ্ছা, কিন্তু এখন তো টোটালি অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ বলছে, কত 17ই আগস্ট না কবে থেকে দেবে। তো দেখা যাক সেই লিস্টেও আমার নাম আসে কিনা। তবে আমার ভাগ্যটা অতটা ভালো না, সব কিছু এত তাড়াতাড়ি, এত সুযোগ সুবিধা তাড়াতাড়ি পাই না আমি। লক্ষ্মীর ভাণ্ডারও আমি 9 মাস পর পেয়েছিলাম, 500 টাকা যখন দিয়েছিল 9 মাস পর পেয়েছিলাম, প্রায় বছরের কাছাকাছি। অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার পর পঞ্চায়েতে জমা দিয়েছিলাম 2-3 বার, তারপর বিডিওতে দিয়েছিলাম, তারপর আবার বিডিও থেকে ডেকেছিল। লাস্টে তো আমি রেগে গিয়ে বলেছিলাম দেওয়ার হলে দেবে, না দেওয়ার হলে দেবে না, আমি আর কোথাও যেতে পারবো না।
পেঁপের তরকারি বসিয়েছি। এখানে দেখতে পাচ্ছ টমেটো দিয়ে একদম লাল লাল কষা কষা জাল জাল। তার সাথে এই যে বড়িগুলো দিয়ে দেবো। এই বড়ির সেন্টটা না খুব সুন্দর উঠেছে জানো। বেশি নাড়াচাড়া করবো না। তারপর দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটার খুব ভালো গন্ধ আছে। অনেক আইটেম, ভাত রয়েছে, এখানে রয়েছে পটল মাখা, আর যেটা মানে আজকে আমাদের প্রধান খাদ্য সেটা হচ্ছে লোটে মাছের ঝুরা, আমের চাটনি, এখানে আছে শসা, এখানে আছে আলু মাখা, আর এখানে আছে পেঁপে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে একটা তরকারি মাখা মাখা। তার সাথে তো ভাত আছেই, আর পেঁয়াজ মাখাটা দিয়ে আমি পান্তা ভাত খাবো, বুঝেছো। এই হচ্ছে আমার রান্নাবান্না আজকে। কেমন লাগলো আর কার কার কোন খাবারটা পছন্দ। ও আর একটা জিনিস ভুলে গেছি, তখন গরম করেছি কালকের ডাল রয়েছে একটু, সেটা তো তোমাদের কাছে আসেইনি। এই যে ছেলে খেলে খাবে, বর খেলে খাবে, যে খাবে খাবে। এখানে বরের সাথে বলা বলি করছিলাম, পেঁপের তরকারি থেকে বড়িগুলো সব আলাদা করে রেখেছি, যদি ছেলে খেতে পারে খাবে, খেতে না পারলে অতগুলো তরকারি নষ্ট করব না। তরকারি পেঁপে আলু সব মানে আমরা খেয়ে নেবো আর কি। কেন বড়িটা তুললাম, যাতে ওর গন্ধটা না পেঁপের মধ্যে ঢোকে। একটা হচ্ছে কি বলতো, যে নারকেল তেল টাইপের গন্ধ বেরোচ্ছে, একটা তেল কাস্টা টাইপের, কিন্তু বড়িগুলো এত সুন্দর দেখতে, মানে তোমার মনে হবে শুধু লোভ লেগে যাবে খেতে। যখন তেলে ভেজেছিলাম তখনও তাই হয়েছিল, কিন্তু তরকারিতে দেওয়ার পর ওটা ওরকম গন্ধ হয়ে গেছে, জানি না কেন। এর আগে মানে দিভাই এতগুলো বড়ি দিয়েছিল, মানে খেয়ে এত ভালোবাসি, আর আমি বড়ি ভালোবাসি বলেই দিভাই আবারও দিয়েছিল আর কি। কিন্তু বড়িটা এরকম, তো দিদিভাই খুব আফসোস করছে। দিভাই তুমি কষ্ট পেও না, কি করা যাবে, এগুলো তো তোমার হাতে কিছু নেই, তুমি তো কিনে দিয়েছো। সন্ধ্যা সবাইকে। আর সারাদিন প্রচুর পরিশ্রম গেছে, তবে এই পরিশ্রমেও আলাদা স্বাদ আনন্দ। ছেলে কলেজ গেছে, এত বড় কলেজে পড়ছে, তারও আনন্দ আলাদা। ছেলে টিফিন কারি নিয়ে এসে রেখেছে, ওখানে ধোয়া হয়নি। আর ও এসছে তোমার 5টার সময়, জাস্ট আমি চোখেতে উঠেছি, ও আমায় ফোন করলো, মা আমরা স্টেশনে এসেছি। তা আমি জিজ্ঞাসা করলাম কোন না ওইখানে, তো বলো ওইখানে। তাহলে ট্রেন কখন, বলো 10 মিনিট পরেই আছে। তো ট্রেনে উঠে 6টা নাগাদ বাড়ি এসছে। কেন ওখান থেকে 40 মিনিট 45 মিনিট লাগে, আবার এখানে গ্যারেজে ঢুকবে, গ্যারেজ থেকে সাইকেল নেমে বাড়ি আসবে, এখানেও তো লাগে 5-7 মিনিট। তো এই যে সোনা বাবা এসে ঘুমিয়েছে, সন্ধ্যে দিয়েছে ওর বাবা, তখন উঠেছে আবার শুয়েছে, ঘুমিয়েছে, বলছে মা প্রচুর মাথা ব্যথা করছে। আসল কথা কি, এতদিনে তো ধরো স্কুল গেছে, স্কুলের ব্যাপারটা কি বলো, যে স্কুলে গেছে সাইকেলে গেছে, আর শীত করছে, ওর পাখাটা অল্প করে চালিয়েছে, মশা খাবে, মশারি টানিয়ে দিলে একটা অস্বস্তি পাখা বন্ধ করলে। এতদিন স্কুল গেছে ঘরের কাছে ঘরে, এবার ওই জার্নিংগুলো তো নিতে হবে। এবার এই জার্নিংটাও তো একটু সহন করার একটু কয়েকদিন লাগবে, তাই না। আর যেহেতু আমার ছেলের আমার মতনই ট্রেনে বাসে উঠলে বমি হয়, তার জন্য একটা সমস্যা তো দেখাই দেবে। আর হচ্ছে ওই কি বলে, ওই মাথাটা ধরেছে, ওর ধরেছে, ওর অন্য বন্ধুদেরও ধরেছে আর কি মাথা। কেন এরা তো রেগুলার জার্নিং করে না, কোনো 1-8 দিন হয়তো কোথাও ঘুরতে গেলাম, এরম ব্যাপার। তো সেজন্যে তো এইটা একটুখানি সইতে একটু সময় লাগবে, তারপরে ঠিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপর চাকরি বাকরি আছে। আর আজকে আমি একটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করেছি ছেলের কাল কলেজের ছবি একটা দিয়ে, তো সেখানে সবাই তোমরা ভালোবেসেছো অনেক, যারা আমার মানে কাছের মানুষ, দাদা ভাইও কমেন্ট করেছে, তো থ্যাংক ইউ। মানে কি বলবো, আমি মানে ভাষা খুঁজে পাই না আর কি। ওই মানুষটার কথা যত বলবো ততই কম আমাদের জীবনে, ভগবানের মতন আর কি। তো চলো সাথে থাকো, পরে আসি। রাতের খাবার বরকে দিলাম, এই যে রুটি, পেঁপের তরকারি, আর ছেলে কি দিয়ে খাবে জানি না, রুটি দিলাম, একটা রুটি খাবে বললো। এখানে তো লোটে মাছ রয়েছে, ওর তো প্রিয় জিনিস, যেটা দিয়ে জানি না কতটা কি খাবে, আলু মাখা, ডাল, আর এই বড়িগুলো তুলে দিয়েছি পেঁপের তরকারি থেকে, কেন ভালো লাগছে না, মানে বিচ্ছিরি তেল গাছটা গন্ধ দিচ্ছে। আর এই যে আমের চাটনি রয়েছে। দিনে প্রচুর পরিশ্রম গেছে, পাখা বন্ধ, বর গরমের চোটে ওই যে খেয়ে দিয়ে দরজার সামনে বসে আছে। আমি হচ্ছে এই যে এখন উঠবো, সব বিছানো আছে। বাবা নেই, তরকারিগুলো ঢেকে রেখে যাওনি কেন, এখন হচ্ছে তরকারিগুলো ঢাকুনি কেন, থালা দিয়ে এরকম রেখে গেছো, আসলা টাসলা মুখ দিলে খাওয়া যাবে। এই যে টিফিন কারি সব আছে, ধোবো। এখানে এই যে পেঁপের তরকারি গরম করা হবে, এখানে হচ্ছে লোটে মাছ আছে, দেখো এটা গরম করা হবে। আর
কি বলে আমি দুটো ভাত জল খাবো, ওগুলো করব। ছেলে হচ্ছে পেঁপের তরকারি করে রাখলাম, সকালবেলা একটু গরম টরম করে ওকে টিফিনে দিয়ে দেবো, ওর বাবাকেও দেবো, রুটি দেবো। ভাত বলেছিলাম তো, ভাত আর দেবো না, রুটিই দেবো। আর হচ্ছে ওই যে কি বলে ছেলের ওই দিলে ভালো হয় একটু পাউরুটি জ্যাম। তা পাউরুটি দেখো, একটা 20 টাকার পাউরুটি অল্প, 4-5টা বন্ধু ও খাবে, 2-3 বার খাবে, 2বার তো খাবে, সকালে খেয়ে যাবে, ওখানে গিয়ে খাবে। তারপর ওর বন্ধু বান্ধব আছে, তো দিতে গেলে দেখো 5-এ 5 জন সবই বুঝি, 5-এ 5 জন 5 রকম ভালো মন্দ খাবার আনবে, ইচ্ছা করে, কিন্তু ইচ্ছা করলে উপায় নেই। আজকে তো আলু পরোটা, কালকে আলু সেদ্ধ ছিল বলে করে দিয়েছি, আজকে আর সম্ভব না। আজকে দেখি রুটি আর একটু পেঁপের তরকারি দিয়ে দেবো। তো ছেলে বললো, মা একটা শশা কেটে দেবে? না, হ্যাঁ শশা কেটে দেবো, নিয়ে যাবে। মিষ্টি ফিষ্টি থাকলে হয়। তারপরে কি বলো, ওই চিড়া আনা করিয়েছি ওর বাবাকে দিয়ে। তারপর চাউমিন এসব থাকলে, পাস্তাটাও খুব একটা ভালোবাসে না, চাউমিন টাউমিন থাকলে ওগুলো করে দিলে সুবিধা হয়। তো দেখা যাক, সাথে থাকো, দেখতে পাবে তোমরা সবটাই। তো চলো, আজকের ভিডিও অবধি রাখি। আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে, আমি কথা বলতে ইচ্ছা করছে না। সবাই সেই ভোরে উঠেছি, আর দুপুরেও ভালো করে শুইনি। দুপুরে তো শুইনি, আধ ঘন্টার মতো শুয়ে তাও উঠে পড়েছি। তো আজকের ভিডিও এখানে রাখলাম। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো।